2026 এবং 2027 সালে ইতালি যাওয়ার পরিকল্পনা করছেন এমন বাংলাদেশি নাগরিকদের জন্য প্রধান উপায় হল ইতালির ডিক্রিটো ফ্লাসি বা কোটাভিত্তিক ওয়ার্ক ভিসা। 2026-2028 মেয়াদের জন্য ইতালীয় সরকার প্রায় 5,497,550টি ভিসা কোটার একটি 3 বছর মেয়াদী প্ল্যান অনুমোদন করেছে, যা থেকে প্রতি বছর গড়ে 1,64,000 থেকে 1,64,000 থেকে 1,66,000 কর্মী ইতালি প্রবেশ করতে পারবেন। 1. ভিসার প্রধান ক্যাটাগরি ও সুযোগ সুবিধা। ক. সিজনাল ওয়ার্ক ভিসা। সিজনাল ওয়ার্ক কাজের ধরন প্রধানত কৃষিখাত, ফল কুড়ানো, ফার্ম হাউজের কাজ এবং ট্যুরিজম হোটেল খাত। মেয়াদ 6 মাস থেকে 9 মাস। বিশেষ সুবিধা ইতালির কৃষিখাতে বাংলাদেশের নাগরিকদের জন্য আলাদা অগ্রাধিকার কোটা রাখা হয়েছে। সিজন শেষ হলে দেশে ফিরতে হয়, তবে টানা 2-3 বছর সিজনাল ভিসায় গিয়ে পরবর্তীতে এটি স্পন্সরশিপ বা স্থায়ী ওয়ার্ক পারমিটে কনভার্ট করা সম্ভব। খ. নন সিজনাল বা স্পন্সর ভিসা। লাবোরো সুবর্দিনাটো নন স্টেজিওনাল কাজের ধরন কনস্ট্রাকশন, ড্রাইভিং, শিপ বিল্ডিং, টেক্সটাইল, ম্যানুফ্যাকচারিং এবং অন্যান্য ট্রেড প্রফেশন। মেয়াদ 1 থেকে 2 বছরের ইনিশিয়াল পারমিট, যা পরবর্তীতে নবায়নযোগ্য রিনিউয়েবল। গ. কেয়ার গিভার গৃহকর্মী ভিসা। ডোমেস্টিক কেয়ার গিভার কাজের ধরন বয়স্ক বা অসুস্থ ব্যক্তির পরিচর্যা, বাদান্তি এবং গৃহস্থালী কাজ। গল্ফ 2026-2027 সালে পারিবারিক পরিচর্যা খাতে প্রতি বছর প্রায় 13,000-14,000 ভিসা বরাদ্দ রাখা হয়েছে। 2026 ও 2027 আবেদনের মূল নিয়ম ডিক্রিটো ফ্লোসি প্রসেস। ইতালিতে কাজের ভিসায় যাওয়ার প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এবং ইতালিয়ান মালিকের এমপ্লয়ের মাধ্যমে সম্পন্ন হয়। কোনো ব্যক্তি নিজে থেকে সরাসরি ইতালিয়ান দূতাবাসে কাজের ভিসার আবেদন করতে পারেন না, যতক্ষণ না ইতালির মিনিস্ট্রি থেকে নুলা অস্তা ওয়ার্ক পারমিট ক্লিয়ারেন্স বের হয়। আবেদন করার ধাপসমূহ ইতালিয়ান মালিক নির্বাচন, নিচের দিকে তাক করা তীর প্রি কম্পাইলেশন, ফর্ম পূরণ, প্রি ফিল উইন্ডো, নিচের দিকে তাক করা তীর ক্লিক ডে এ অনলাইনে আবেদন জমা, নিচের দিকে তাক করা তীর ইতালি ইমিগ্রেশন সার্ভিস SUI কর্তৃক নুল্লা ওস্টা ইস্যু, নিচের দিকে তাক করা তীর বাংলাদেশে ইতালিয়ান দূতাবাস BFS গ্লোবালে ভিসা সাবমিশন। মালিক বা স্পন্সর ইতালির কোনো নিবন্ধিত কোম্পানি বা মালিককে অনলাইনে আপনার জন্য আবেদন করতে হবে। ক্লিক ডে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। নির্দিষ্ট দিনে পোর্টাল খোলার প্রথম কয়েক মিনিটের মধ্যে মালিককে ফর্ম সাবমিট করতে হয়। যাদের সাবমিশন আগে থাকে তারাই কোটার ভেতরে পড়ে নুল্লা ওস্তা পান। নুল্লা ওস্তা প্রাপ্তি আবেদন অনুমোদিত হলে ইতালি সরকার নুল্লা ওস্তা পেপার ইস্যু করে। দূতাবাসে জমা নুল্লা ওস্তা আসার পর বাংলাদেশে নিযুক্ত ইতালি দূতাবাস ঢাকায় অবস্থিত VFS গ্লোবালের মাধ্যমে পাসপোর্ট, নুল্লা ওস্তা এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভিসার স্ট্যাম্পিং করাতে হয়। 3. গুরুত্বপূর্ণ সতর্কতা ও দালালি চক্র থেকে সাবধান। 1. ক্লিক ডে গ্যারান্টি ভুয়া। ইতালিয়ান সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা স্পষ্টভাবে সতর্ক করেছে যে কেউ টাকার বিনিময়ে ক্লিক ডে স্লট বা শতভাগ নুল্লা ওস্টার গ্যারান্টি দিতে পারে না। পুরোটাই নির্ভর করে কোটা ও মালিকের সঠিক আবেদনের ওপর। 2. ভুয়া নুল্লা ওস্তা যাচাই। আপনার নামে ইস্যু হওয়া নুল্লা ওস্তার কিউআর কোড এবং ট্র্যাকিং আইডি আসল কিনা তা ইতালিয়ান ইমিগ্রেশন পোর্টাল থেকে যাচাই করে নেওয়া আবশ্যক। 3. ভিসা প্রসেসিং ফি। ইতালির সরকারি ভিসা ফি মূলত 116 ইউরো এবং VFS চার্জ। লাখ টাকার দালালি চুক্তি করার আগে অবশ্যই যাচাই বাছাই করুন। 4. প্রস্তুতি ও প্রয়োজনীয় কাগজপত্র। আপনি যদি 2026 বা 2027 জন্য প্রস্তুতি নিতে চান তবে নিচের বিষয়গুলো রেডি রাখুন। পাসপোর্ট ন্যূনতম 2 বছর মেয়াদ সহ বায়োমেট্রিক পাসপোর্ট। অভিজ্ঞতা ও দক্ষতা কনস্ট্রাকশন, ড্রাইভিং, ওয়েল্ডিং, এগ্রিকালচার বা কেয়ার গিভিংয়ের কাজে দক্ষতা থাকলে ভিসা প্রাপ্তির সম্ভাবনা ও মালিক খুঁজে পাওয়ার সুযোগ বাড়ে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। ভিসা সাবমিশনের সময় বাংলাদেশ পুলিশ ক্লিয়ারেন্স, নোটারি ও অ্যাপোস্টিল করা প্রয়োজন হয়। ভাষাগত প্রস্তুতি। ইতালিয়ান ভাষার প্রাথমিক জ্ঞান A1 A2 লেভেল থাকলে কাজের ক্ষেত্রে এবং ভিসা ইন্টারভিউয়ে বড় সুবিধা পাওয়া যায়। ইতালিতে কাজের সুযোগ, পড়াশোনা বা স্থায়ী হওয়ার স্বপ্ন পূরণে সঠিক তথ্য জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ইতালি সরকার প্রতি বছর নির্দিষ্ট কোটার ভিত্তিতে ডিক্রেটো ফ্লুসি বা কাজের ভিসার সুযোগ দিয়ে থাকে। 2026-2027 সেশনের জন্য ইতালি যাওয়ার প্রধান মাধ্যমগুলো এবং আবেদন প্রক্রিয়ার বিস্তারিত নিচে তুলে ধরা হলো। 1. ভিসার প্রধান ক্যাটাগরি, ভিসার ধরন, বিবরণ, গুরুত্বপূর্ণ তথ্য, কাজের ভিসা, ডিক্রেটো ফ্লাসি, সিজনাল ও নন সিজনাল ওয়ার্ক পারমিট। কৃষি, নির্মাণ খাত, রেস্তোরাঁ, হোটেল ও ম্যানুফ্যাকচারিং খাতে বেশি সুযোগ থাকে। স্টুডেন্ট ভিসা, স্টাডি ভিসা, ব্যাচেলার্স, মাস্টার্স বা ভাষা কোর্সে পড়াশোনার জন্য। ইউনিভার্সিটি পোর্টালের মাধ্যমে এনরোলমেন্ট করতে হয়। আইইএলটিএস বা ইতালীয় ভাষার দক্ষতা থাকলে অগ্রাধিকার মেলে। ফ্যামিলি ভিসা, ফ্যামিলি রিউনিয়ন, ইতালিতে লিগ্যাল রেসিডেন্স থাকা ব্যক্তির পরিবারের জন্য। স্পন্সর বা ইতালি প্রবাসী নিকটাত্মীয়ের মাধ্যমে আবেদন করতে হয়। 2. ওয়ার্ক ভিসার ডিক্রিটো ফ্লুসি আবেদন প্রক্রিয়া। ইতালির ওয়ার্ক ভিসা সরাসরি নিজে আবেদন করা যায় না। এর জন্য ইতালিতে অবস্থানরত কোনো মালিক, এমপ্লয়ার এর মাধ্যমে নুল্লা ওস্টা বা কাজের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। স্পন্সর, মালিকের আবেদন। ইতালিতে অবস্থানরত মালিক নির্ধারিত আবেদন খোলার দিনে ক্লিক ডে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পোর্টালে আপনার জন্য নুলা ওস্তার আবেদন করবেন। নুলা ওস্তা প্রদান, ইতালি প্রিফেকচুরা ও লেবার অফিস কাগজপত্র যাচাই বাছাই করে অনুমোদন দিলে নুল্লা ওস্তা ইস্যু হয়। ভিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট নুলা ওস্তা পাওয়ার পর বাংলাদেশে ভিএফএস গ্লোবাল ইটালি পোর্টালে ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। দূতাবাসে জমা ও ইন্টারভিউ, নির্ধারিত দিনে সব মূল কাগজপত্র, পাসপোর্ট ও ফর্ম নিয়ে ভিএফএসে উপস্থিত হতে হবে। 3. প্রয়োজনীয় মূল কাগজপত্র কাজের ভিসার জন্য। পাসপোর্ট, ন্যূনতম 2 বছরের মেয়াদ থাকা ভালো। নুল্লা ওস্তা মূল কপি ও ফটোকপি। জব কন্ট্রাটো ডি সোজিওর্নো, ইতালির মালিকের প্রেরিত কাজের চুক্তিপত্র। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে সত্যায়িত। জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র, ইংরেজি অনুবাদ ও নোটারি করা। বিশেষ সতর্কবার্তা, ইতালির ভিসার নাম করে ভুয়া নুলা ওস্তা এবং ভুয়া অ্যাপয়েন্টমেন্ট বেচাকেনাকারী দালালদের থেকে সাবধান থাকুন। যে কোনো নুল্লা ওস্টা ইস্যু হলে তা ইতালিয়ান সরকারি পোর্টাল থেকে আসল কি না যাচাই করে নেওয়া সম্ভব।